আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা অনেক সময় অনেক মজার কিছু ভিডিও দেখি, যেমন কাজ করতে গেলে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। আমি কাউকে ভুল ত্রুটির জায়গায় দেখতেছি না, আমি আজকে এটা সমাধানের জায়গায় দেখতেছি। তো আমরা আসলে এটা আদৌ কীভাবে সমাধান করব এই বিষয়টা নিয়ে দেখব আজকে। তো আমরা যখন কাজ করি, কাজের জায়গা থেকে মানুষ মাত্রই ভুল, কারণ আমরা যখন আমাদের ডিসিশনটা সঠিকভাবে না নিতে পারি তখন এই ভুলগুলো হয়ে থাকে। তো এটা মূল বিষয় যে আমরা আজকে যে কাজটা দেখাবো আপনাদেরকে, তো আমরা অনেক সময় এই ছোট ছোট জিনিসগুলোর থেকে কিন্তু বড় বড় আকৃতিতে প্রবলেমগুলো ফেস করে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা, আমরা এই একটা আইপিএস, তো ভিউয়ার্স এটা হচ্ছে একটা 9.5-এর সার্কিট। যখন আমরা এই সার্কিটটাতে কাজ করতে যাই বা আমরা যদি দেখা, এটা একটা স্কোয়ার ওয়েভের আইপিএস। তো এটাতে আমরা যেটা দেখতেছি আর কি, একটা 9 ভোল্ট ট্রান্সফর্মার আমরা জানি সব সময় লাগে, আবার পাশাপাশি আরেকটা 9 ভোল্ট ট্রান্সফর্মার লাগানো আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমার ট্রান্সফর্মারতেও সেন্সর ভোল্টেজও আছে। এখানে 9 ভোল্ট ট্রান্সফর্মার আছে, প্লাস আমাদের ট্রান্সফর্মারতে সেন্সর ভোল্টেজ আছে, প্লাস আমাদের এখানে আউটপুটে আরেকটা ট্রান্সফর্মার লাগানো আছে। এখন আমি এই জিনিসটা বুঝতে পারলাম না যে সেন্সর ভোল্টেজ থাকার পরেও কেন আমাদের এক্সট্রা একটা 9 ভোল্ট ট্রান্সফর্মার লাগানো হয়, এটা আমি সঠিক জানি না। তবে আমরা এটা দেখব আগে, এটা ব্যাটারির সাথে সংযুক্ত করে। এটা ব্যাটারির সাথে সংযুক্ত করে দেখব আসলে এটাতে কীরকম কী অবস্থায় আছে, এটা আমাদের অবশ্যই একটু দেখা দরকার। বাস আমরা এটা থেকে যদি আউটপুট কানেকশনগুলো করি আর কি, দেখি। আমরা এটাকে এখনও দেখি নাই, এটা আমরা সরাসরিভাবে আপনাদেরকে দেখাবো। আইপিএসটা রান করলাম, রান করার পর আমাদের এখানে 312 ভোল্ট আউটপুট। 312 ভোল্ট আউটপুট হলে আমরা প্রথমত মাপবো হচ্ছে আমাদের যে সেন্সর ভোল্টেজটা, এটা কত ভোল্ট আছে এখান থেকে। আমাদের এই সেন্সর ভোল্টেজটা কত আছে আমরা এখান থেকে যদি মাপি, তো 22 ভোল্ট আছে। তো আমরা 22 ভোল্ট যদি সেন্সর ভোল্টেজ থাকে, তো আমরা এখান থেকে কি আসলে আমাদের ইনভার্টার ভোল্টেজটা কি, সেন্সর ভোল্টেজটা কি কাজ করে কিনা এটা যদি দেখি, আমরা আবার অন করে যদি দেখি ভোল্টেজটা কমানো যায় বা বাড়ানো যায় কিনা, আমাদের ভেরিয়েবলটা কোনো ধরনের কাজ করে না। এখন বিষয় হচ্ছে সাজানো গোছানো একটা কাজ যখন আমরা করি, এটা একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তো আমরা এটা থেকে যদি বের হয়ে যাই, যে আমরা সেন্সর ভোল্টেজটা কানেকশনটা যদি করে দেখাই আপনাদেরকে, তো ভিউয়ার্স আমরা আমাদের যে সেন্সর ভোল্টেজটা আমরা এখান থেকে সংযোগ করলাম। আমরা এখান থেকে সংযোগ করার পর আমরা আবার আইপিএসটাকে স্টার্ট করে যদি ইনভার্টারটাকে অন করে দেখি, 220 ভোল্ট অলরেডি আউটপুট, 220-22। আমরা এখান থেকে বাড়ানো কমানোর জায়গাটা যদি দেখাই, কমানো যাচ্ছে একদম সর্বনিম্ন, বাড়ানো যাচ্ছে 311 ভোল্ট। অতএব আমরা যখন এক্সট্রা যে ভোল্টেজটা আমরা ওখানে ব্যবহার করা হয়েছিল, যার জন্য এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। এখন আমরা জানি যে এটা 9.5-এর যে ভোল্টেজটা সম পরিমাণ কখনোই রাখা যায় না। না রাখা যাওয়ার ক্ষেত্রে হয় কি, আমাদের অনেক সময় অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, যেমন ফ্যানের রেগুলেটর কেটে যায় বা ওভার ভোল্টেজ আসে। যেমন যদি আমরা লোড দিই, দেখেন আমরা একদম জিরো লোডে রাখলাম, কোনো লোড দিলাম না, 232 ভোল্ট, 100 ওয়াট লাইট লোড দিলাম, ভোল্ট কমে আসলো, 200 ওয়াট দিলাম, বেড়ে গেল, আরও দিলাম। দেখেন এই স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে যে আইপিএসগুলো আমরা করে থাকি, এই আইপিএসগুলো একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা যখন এই কাজগুলো করে থাকি যে ভোল্টেজগুলো একুরেট হয় না। এখানে আমরা একটা ভুল সিদ্ধান্ততে যাই, এটা হচ্ছে যে ক্যাপাসিটার ইউজ করাটা। আমরা এখান থেকে যদি সরাসরি আমরা এই ক্যাপাসিটারটা ইউজ করি এই নিউট্রাল থেকে, তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। নিয়ন্ত্রণে না রাখার কারণে তখন আমাদের একটা সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো আমরা আজকে
চেষ্টা করব আমরা এখান থেকে কানেকশন না দিয়ে আমরা ছোট্ট একটা ক্যাপাসিটর আমরা সরাসরি আউটপুটে ব্যবহার করব, কারণ এই ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য, যেহেতু এটা স্কোয়ার ওয়েভ, তো সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা এখান থেকে একটা ছোট্ট একটা ক্যাপাসিটর 1.5 ইউএফের ব্যবহার করে দেখব এটা কীরকম সম্ভব হয় কিনা, মানে ভোল্টেজটাকে মোটামুটি একটা কন্ট্রোলে আনা যায় কিনা। এটা আমরা লাগালাম, এখন দেখি এটাতে আসলে টিকসই করার মতো হয় কিনা, এটা আমি একটু যদি চেষ্টা করে দেখতে যাই আর কি। দেখেন আমাদের মেশিন থেকে একটা টাক 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 করে বাইরেচ্ছে, মানে শব্দ করতেছে। এখন যদি আমরা ভোল্টেজটাকে নিয়ন্ত্রণে নিতে যাই, মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিলাম। আমরা যদি লোডও দিই তাও একটা সমপরিমাণ থাকতেছে। দেখেন আমাদের ভোল্টেজটা একটু স্থিরতা করে নিয়ে আগে, কারণ ভেরিয়েবলটা সঠিক পরিমাণে রাখি। মনে হচ্ছে ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে, কারণ ভেরিয়েবলটাও সঠিকভাবে কাজ করতেছে না। তো যাই হোক আমরা 210ই রাখি। এখন যদি আমরা লোড দিতে যাই, মোটামুটি একটা তারপরও নিয়ন্ত্রণে আছে, ওভার ভোল্টেজটা বেরোচ্ছে না, একটা নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমরা যখন এই অধার যে প্রবলেমগুলোর সাথে আমরা ফেস হয়ে থাকি, যেমন আমরা যখন এখান থেকে ক্যাপাসিটরটা শুধু নিউট্রালের সাথে কানেকশন করি, তখন কিন্তু আমাদের জায়গাটা সঠিক থাকে না। এখন আমরা লোড দিতে গেলেও আমাদের লোডের জায়গাটাও সঠিক থাকতেছে। যদি আমরা এখন মেইন লাইনটা ইনপুট করি, দেখি মেইন লাইনটা ইনপুট করলে কি হয়। আমরা একটু দেখব আমাদের চার্জিং এম্পিয়ারটার অবস্থাটা কি, যেহেতু আমরা এটাকে দেখি নাই। মোটামুটি চার্জিং এম্পিয়ারটা কন্ট্রোল আছে 12 এম্পিয়ার। তো 12 এম্পিয়ার চার্জিং এম্পিয়ারটা কন্ট্রোল আছে। তো আজকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, আমরা পুরোপুরি মেশিনটা অফ করে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। যদি আমরা কুলিং ফ্যানের কালেকশনটা যদি আমরা এই বোর্ড থেকে করি, তাহলে আমাদের একটা প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রে এটা ফল্ট আউট করে। ফল্ট করলে আমরা কি করব, আমাদের যে সেন্সর ভোল্টেজে এখন ওভার ভোল্টেজটা বেরোচ্ছে, এখান থেকে আমরা ক্যাপাসিটার একটা ছোট্ট একটা ক্যাপাসিটার লাগিয়ে আমরা এটাকে আউটপুট ভোল্টেজতে যে ফ্যানের কানেকশনটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তার মানে আমাদের সেন্সর ভোল্টেজটাকেও সঠিক রাখবে, কুলিং ফ্যানটাও সঠিক রাখবে, বোর্ডটাকেও একটা নিরাপদে রাখবে। যেমন চার্জিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমটা আর ফেস করতে হবে না যদি আমরা এখান থেকে সরাসরিভাবে আমরা এখান থেকে কানেকশন করে দিই। আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে কিন্তু ফ্যানের কানেকশনটা করে নিলাম। নেওয়ার পর আমরা ইনভার্টারটাকে অন করলাম। আমাদের কুলিং ফ্যানের কানেকশনটা সুন্দরভাবে চলতেছে। আমরা যদি দেখতে যাই, আমরা এখানে দেখছিলাম কত ভোল্ট, 22 ভোল্ট। আমরা এখন দেখব আমাদের মিটারে কয় ভোল্ট আসে। এখানে সেন্সর ভোল্টেজটা 14 ভোল্ট। আমাদের মিটারে এখন সেন্সর ভোল্টেজটা পাচ্ছে কত, 14 ভোল্ট। এখন আমাদের নিয়ম হচ্ছে 12 থেকে 15 ভোল্ট পর্যন্ত আমরা সেন্সর ভোল্টেজ দিতে পারি। যখনই আমরা 22 ভোল্ট এখানে দেখি, তখন আমাদের সবসময় হিসেব থাকে যে আমাদের যে ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা কেটে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, কারণ ওভার ভোল্টেজ ঢোকার কারণে এখানে ভেরিয়েবলটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব নিয়ন্ত্রণ থাকে না। তো আমরা আবারও একটু চেষ্টা করব যে আমরা ইনভার্টারটা অন করার পর যে আমরা যদি একটু চেষ্টা করি যে ভালো কিছু করা যায় কিনা। 205 ভোল্ট আছে, 218 ভোল্ট পর্যন্ত রাখলাম, লোড দিলাম, আবারও লোড দিলাম,
আবারও লোড দিলাম, কিন্তু আমাদের তো আর 260 ভোল্ট বা 250 ভোল্টে উঠে যাচ্ছে না, কিন্তু আমরা বর্তমান মেশিনটাকে চালানোর মতো একটা উপযোগী করতে পারছি। কিন্তু যখন 250 ভোল্ট বা 260 ভোল্ট লোড দিলে আনলোডে কম থাকে, লোড দিলে বেশি আসে, তখন 250-60 ভোল্টের উপরে চলে যায়, তখন আমাদের যে কোনো একটা জিনিস সিকিউরিটি থাকে না। তো আজকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।